প্রকৃতপক্ষে মানুষ হত্যা করা, মানুষ খুন করা, মানুষ মারা, মানুষকে জবাই করা, মানুষকে হত্যা করার ইতিহাস সৃষ্টি করেছে ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম বাদে দুনিয়াতে ইহুদিরা সারা বেঈমান খ্রিস্টান যারা তাগুতি শক্তি যারা এরাই প্রথম ইতিহাস সৃষ্টি করেছে মানুষ জবাই করা। তার প্রমাণ হলো আল্লাহর কোরআন দেয় ফিরাউন মানুষের মুসলমানের ছেলে মেয়েদেরকে জবাই করেছে, হত্যা করেছে। সেই ফিরাউন বাহিনীর দোসর আর দালাল এই নাস্তিক বেঈমান ইহুদিরা আজ পর্যন্ত আল্লাহর জমিনে আছে, যারা ফিরাউনের মতো নমরুদের মতো মুসলমানদের ধরে জবাই করে। ইতিহাস ইসলামের নয়, ইতিহাস হলো বেঈমান কাফেরদের। চিৎকার দিয়ে বলুন না কথা ঠিক কিনা? কে দিল তোর মুখের হাসি, ওরে এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারা দেশে মধুমাছিরা ওরে মধু সাকে দাই মধু। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার, আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি সব আমার আল্লাহ পাকের দান। আমাদের করণীয় কি? আমাদের ইসলাম আমাদের কি বলে? কোরআন হাদিসে আমাদেরকে কি শিক্ষা দেয়? এগুলি আমাদের অবশ্যই প্রত্যেক মুসলমানের জানা কর্তব্য এবং দায়িত্ব। আমার ভাইয়ারা, সেই হিসাবে আজকে গোটা পৃথিবীতে দেখা যায় অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী যারা আছে, ইসলাম বাদে কুফরি শক্তি যারা আছে, কুফরি শক্তিতে যারা ভাইজান শক্তিমান হয়েছে, যারা শক্তিশালী হয়েছে, তারা সব সময় মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাতে তারা মজা পায়, তারা শান্তি পায়। দুনিয়ার থেকে মুসলমানদেরকে নিধন করলে তাদের কাছে মজা লাগে, শান্তি লাগে। এই জন্য আজকে গোটা পৃথিবীর দিকে চেয়ে দেখেন, মুসলমানরা ভাইজান বিদেশি ইহুদির আসাব বেঈমান খ্রিস্টানগুলি সারা পৃথিবীর মুসলমানদেরকে যখন মারা হয়, নির্যাতন করা হয়, তারা মনে মনে আনন্দিত হয়, প্রকাশ্যে উল্লাস করে এবং মুসলমান দুনিয়ার থেকে বিদায় দিতে পারলে তাদের মনে শান্তি বয়ে আনে। অথচ আল্লাহর জমিনে মুসলমানের কত মূল্য, ইমানদারের কত মূল্য। ইমানদার যদি জমিনে না থাকে, আল্লাহ কাফের বেঈমানদেরকেও 1 ঘন্টার জন্য দুনিয়ায় জায়গা দিবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? 1 ঘন্টাও জায়গা দিবে না। মুসলমান দুনিয়ায় থাকবে না, আল্লাহ তাআলা ইমানদার দুনিয়ায় থাকবে না, আল্লাহ এ দুনিয়া রাখবে না, এ পৃথিবী রাখবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, কিন্তু আমরা মুসলমানরাও মনে করি আমার যাহাই হোক, আমার তো কিছু হচ্ছে না, আমরা এই দেশের মানুষ তো আমরা ভালো আছি, আমাদের ওপর তো বোমা পড়ছে না, আমরা তো ভালো আছি, শান্তিতে আছি। আমার ভাইয়েরা, এই শান্তি শান্তি নয়। এই জন্য আমি আপনি যদি মনে করি খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এমন চিন্তা ভাবনায় যদি আমি মনে করি আমি কোন রকম 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার দায়িত্ব শেষ হয়ে যাবে, আমার জিম্মাদারি শেষ হয়ে যাবে। আমি নামাজ কালাম না পড়লেও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের সন্তান আমি, এজন্য আমি পার পেয়ে যাব। আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে, আমি আমার ইন্ডাস্ট্রিজ কলকারখানা নিয়ে, আমি আমার শিল্প কলকারখানা নিয়ে আমি বেঁচে থাকবো, খাবো দাবো, আনন্দ ফুর্তি করব। ভাই, এই নেশায় যদি মত্ত হয়ে থাকি তাহলে এটা মুসলমানের পরিচয় হবে না। আল্লাহর আদালতে হিসাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলার এই কোরআনে কারীম, দুনিয়ার বুকে আল্লাহর নবী, দুনিয়ায় আমার নবী আসার পরে আসমানি ঐশী বাণী আল কোরআনে কারীম আমার নবীর উপরে নাজিল হয়েছে। এই কোরআনে কারীম মানুষকে দিক নির্দেশনা দিয়েছে, প্রত্যেকটা মুমিন বান্দাকে দিক নির্দেশনা দিয়েছে যে মুমিন তুমি কিভাবে দুনিয়ায় চলবে, তোমার কাজ কি, তোমার কর্ম কি, তুমি কি করবে
দুনিয়াতে সব আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। সুতরাং এই গোটা পৃথিবী যা কিছু আছে, আমরা যা দেখি আর না দেখি, সব কিছুর মালিককে জোরে বলেন তো দেখি, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ কি মালিকের শরীকানা আছে নাকি? নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা একক সত্য মালিকানার অধিকারী। গোটা পৃথিবীর আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন আর আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে আল্লাহ বলেন সব কিছুর মালিকানা হলো আমার। এই জন্যই এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, কত রাজা বাদশা আসছে, প্রতাপশালী জালেম অত্যাচার দুনিয়াতে এসেছে, ভালো মানুষ এসেছে, যত মানুষ এসেছে সকলকেই এ দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। কেউ এ দুনিয়ার মালিক নাই। এমনকি দুনিয়ার মালিক তো দূরের কথা, এ দুনিয়ার বুকে কোনো মানুষ ভাইজান রে তার নিজের দেহ আর বডির মালিকও না। সব কিছুর মালিকানা আমার আপনার 3.5 হাত বডির থেকে শুরু করে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? জোরে বলেন আল্লাহর। আল্লাহ তাআলার মালিকানা, আল্লাহ রব্বুল আমিন এর মালিক। সুতরাং গোটা পৃথিবীতে আমরা অস্থায়ীভাবে যে মালিকানার দাবি করি, আজকে আমার এই কলকারখানা আমার, আজকে এই ইন্ডাস্ট্রিজের মালিক আমি। আমার বাংলাদেশের বিভিন্ন জেলায়, প্রত্যেক জেলায় মনে করে একটা করে কলকারখানা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলার মালিকানা আমার। এই মালিকানা আমার যতটুকু অস্থায়ী মালিকানা আছে, এই অস্থায়ী মালিকানার মধ্যে আমি যতটুকু আমার ক্ষমতা আছে সে অনুযায়ী কি করি, আমার নিজের বানানো বা আমার এই কলকারখানার, আমার শিল্প কলকারখানার বা আমার মালিকানাধীন যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলির কিছু নিয়ম কানুন, এগুলার কিছু নীতিমালা বেঁধে দেওয়া আছে। এর বাইরে যদি কেউ কাজ করে তাকে শাস্তি গ্রহণ করতে হবে, অথবা এই কোম্পানির বরখাস্ত দেওয়া হবে, তাকে এখান থেকে বাহির করে দেওয়া হবে, তাকে চাকরিতে রাখা হবে না। কত আইন, কত সুন্দরভাবে একটা ভাইজান আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানেই আপনি মালিকানা আছেন তার কিছু বিধিবিধান অবশ্যই আপনি সেই নীতিমালার আলোকে করেছেন, যার কারণেই আপনার ওইগুলি এইভাবে চলতে আছে। দুনিয়ার সামান্যতম একটু অস্থায়ী মালিকানা এগুলা যদি নীতিমালা ছাড়া না চলে, এই বিশাল পৃথিবীকে আমার আল্লাহ তাআলা বানিয়ে যেই একচ্ছত্রের মালিকানা, যে মহান আল্লাহ, যেই মালিকের, যেই রবের আল্লাহ তাআলা এই গোটা পৃথিবী আমার আপনার জন্য তৈরি করলেন। আমার আপনার জন্য আল্লাহ জমিন আসমান বানাইলেন, বাতাস দিলেন, অক্সিজেন দিলেন, গোটা পৃথিবীকে এত সুন্দর করে ভাইজান লতা পাতা বৃক্ষ রাজি দিয়ে সারা পৃথিবীকে সাজাইলেন, নক্ষত্র দিয়ে পৃথিবীকে সাজাইলেন, এত সুন্দর এই দুনিয়া তৈরি করলেন। আমার আপনার এত সুন্দর দেহ আর বডি দিলেন, এত সুন্দর করে মানুষ তৈরি করলেন। মানুষের জন্য আল্লাহ গোটা পৃথিবীর সব কিছু মানুষের জন্য তৈরি করলেন। আল্লাহ বলেন যে তোমাদের মালিকানার, সামান্য অস্থায়ী মালিকানার এই প্রতিষ্ঠানে যদি কিছু নীতিমালা থাকে, তাহলে আমি আল্লাহ বিশাল এই চিরস্থায়ী মালিকানার এই গোটা পৃথিবী মানুষের জন্য সৃষ্টি করেছি, যে মানুষ আমার গোলাম, আমার দাসত্ব করবে এই জমিনের ভিতরে। তোমরা কি মনে করো সেই মানুষের জন্য আমি আল্লাহ তাআলা নীতিমালা ছাড়া, কিছু বিধিবিধান ছাড়া তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব? এটা কখনো হতে পারে না। আমার ভাইয়ারা, এর জন্য একজন ব্যক্তি, সাধারণ একটা দোকানের মালিক, 2 জন কর্মচারী যদি থাকে,
তার রুটিন দেওয়া থাকে, অমুক টাইমে আসবে দোকান খুলতে হবে, অমুক টাইমে তোমার ছুটি হবে, সপ্তাহে একদিন ছুটি বা মাসে একদিন ছুটি হবে। এই নিয়মের ভিতরে আমাকে আপনাকে থাকতে হয়। তাছাড়া একটি সাধারণ দুনিয়ার কর্মচারী হিসাবে আমার কাজ করার অধিকার থাকে না, মালিকের হাতে মার খেতে হয়। সুতরাং আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষেরা, এ বিশাল পৃথিবী সব আমার আমার আমার, এর জন্য তোমাদের কিছুই নাই। তোমরা যখন এই জমিনে আসছো, অবশ্যই আমি আল্লাহ কিছু নীতিমালা বেঁধে দিয়েছি, বিধিবিধান বেঁধে দিয়েছি, এগুলো অবশ্যই তোমাদেরকে মেনেই আমি আল্লাহকে পাইতে হবে। জোরে বলেন না কথা ঠিক কিনা আমার ভাইয়ারা? এই জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় আল্লাহকে চেনার জন্য, আল্লাহ তাআলাকে জানার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করছেন। শুধু নবী রাসূল প্রেরণ করে ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা প্রত্যেক নবীর সাথে আল্লাহ রব্বুল আমিন আসমানি কিতাব দিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করছেন। আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আসবে? কোন নবী আসবে? পৃথিবীতে আর কোন নবী আসবে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। ওনার পরে আর কোন নবী আসবে না। কিন্তু আমার নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত তার হুকুম, কিয়ামত পর্যন্ত তার আইন আল্লাহর জমিনে থাকবে, আছে, থাকবে। এটা নষ্ট করা, এটা ধ্বংস করা, গোটা পৃথিবীর তাগুতি শক্তি যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনই থাকবে। বাতিল থেকে শুরু করে যত তাগুতি শক্তি আছে সব ভেঙে চুরমার হবে। আল্লাহর কোরআন জমিনে থাকবে। কোরআনের একটা অক্ষরের হরফ পর্যন্ত গোটা পৃথিবীর বেঈমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর এই দিনকে বিদায় দেওয়ার ক্ষমতা রাখে না, কিয়ামতের আগেও পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সেজন্য এই আল্লাহর জমিনে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমার ভাইয়ারা, পৃথিবীতে বহুত বড় শক্তি দুনিয়াতে এসেছিল, কেউ দুনিয়ার ভিতরে টিকতে পারে নাই। নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাদের মতো এত বড় বড় শক্তি এসেছে, যারা নবীদের সাথে গদ্দারি করেছে, নবীদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর জমিনে তারা টিকতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? কারণ জমিনের মালিক কে? জোরে বলেন তো কে? আরো জোরে বলেন কে? আল্লাহ হলেন জমিনের মালিকানার, সবকিছুর মালিকানা আমার আল্লাহ। হে মুসলমান, এই জন্য ভয়ের কোনো কারণ নাই। হয়তো আমাদের উপরে, মুসলমানের উপরে, সারা পৃথিবীর ইহুদি নাসারা বেঈমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুসলমানের উপরে বোমা ফেলতে পারে, মুসলমানের ছেলেদের উপরে ভাইজান স্টিল উলাম চালাতে পারে, ভাইজান বড় বড় বুলেট বোমা ফেলতে পারে, মুসলমানদের ছেলেদেরকে ধরে জবাই করতে পারে। ভাইজান গোটা পৃথিবীতে পাকিস্তান ভাইজান রে, এমনকি আজকে আপনারা দেখেছেন গোটা পৃথিবীর মানুষেরা, আমরা দেখছি ভাইজান ফিলিস্তিনের মুসলমানদেরকে ধরে ধরে জবাই করা হয়েছে। এমনকি ইয়াসির উত্তপ্ত গরম করে তাদের হাড়গুলো সেকেন্ডের ভিতরে এইভাবে ডুবানো হয়েছে, জীবন্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। ভাই, যদিও এই কষ্টগুলি মুসলমানদের দেওয়া হয়, আল্লাহর কসম দিয়ে বলি মুসলমান, আমাদের কাছে কষ্ট লাগে, আমাদের কাছে মনের ভিতরে কষ্ট লাগে, দুঃখ লাগে। তারপরেও সত্য কথা হলো যে মুসলমান এইভাবে শহীদ হবে, আল্লাহর কসম, তারা আল্লাহর জমিনে, এরা ভাইজান রে অকল্যাণ তাদের হয় নাই। এই মুসলমানগুলি আল্লাহর আখিরাতে আল্লাহর দরবারে উঠবে, তারা জান্নাত হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শহীদ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জমিনে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আমিন আমাদের নবী শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী আসবে না। সেই নবীর উপর যে কোরআনে কারীম নাজিল হয়েছে, এই কোরআনে কারীম মানুষকে দিক নির্দেশনা দেবে। যুগে যুগে এই কোরআনই পেরেছে মানুষকে মানুষ বানাতে, কোরআনের শিক্ষাই পেরেছে মানুষকে মানুষ বানাতে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা, এই জন্য আল্লাহর কোরআনকে ভালোবাসি। কারা কারা হাত তুলে দেখাই তো? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনে কারীম শুনতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলে ভালো লাগে না খারাপ লাগে? এই জন্য আমি বলবো, যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহর কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য
খুব দ্রুত আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। ভাইরা, এর জন্য বলতেছিলাম আল্লাহর কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা, আর এই শিক্ষাই মানুষকে মানুষ বানাতে পারে। আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে আমার ভাইয়েরা, আমার মায়েরা, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ জমিনের ভিতরে আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষদেরকে জানিয়ে দিলেন, গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, হে বিশ্বের মানুষেরা, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ। আল্লাহ রাব্বুল আমিন বললেন, যে দেশের মানুষ, যে এলাকার মানুষ, যে গ্রামের মানুষ হোক না কেন, যে দেশের মানুষ হোক না কেন, আল্লাহ বলেন তারা যদি কি করে, আল্লাহ বলেন যদি ঈমান আনয়ন করে, ঈমানের উপরে অটল থাকার মজবুত থাকে, ওয়াত্তাকাও, আল্লাহ তাআলাকে তারা ভয় করতে পারে, আল্লাহ তাআলাকে ভয় করার মতো যদি ভয় তারা করতে পারে। আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান গ্রহণ করেছ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যেমন ভয় করলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়, এমন ভয় করো যে ভয় করলে আল্লাহ রাজি হয়ে যায়, এমন ভয় তোমরা আল্লাহ তাআলাকে করো। আর জানিয়ে রাখবা, প্রত্যেকটি মুসলমান মরার আগে তোমরা কমপ্লিট সিলিন্ডার মুসলমান হয়ে যাও, মরার আগে ভালো হয়ে যাও, মরার আগে সোজা হয়ে যাও, মরার আগে পরিপূর্ণ মুমিন হয়ে, ইমানদার হয়ে, খাঁটি ইমানদার হয়ে, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে, আল্লাহওয়ালা হয়ে যাও। মরার আগে যদি মুসলমান না হতে পারো, মরার পরে মুসলমান হওয়ার কোনো সুযোগ আমার আপনার নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কোন এলাকার মানুষ, কোন গ্রামের মানুষ, অথবা কোন দেশের মানুষ, যে এলাকার মানুষই হোক না কেন, তারা যদি আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, আর আল্লাহ বলেন ওয়াত্তাকাও, আমি আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অর্জন করে, তাকওয়ালা কলব যারা বানায়, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন ওই দেশে, ওই জমিনে, আল্লাহ বলেন আসমানি বরকত আর জমিনে বরকতের সমস্ত বাইজান বরকতের দরজা সমূহ আমি আল্লাহ তাআলা এলাকার মানুষের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। গোটা পৃথিবীর ভিতরে যে এলাকার মানুষ, যেই গ্রামের মানুষেরা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহর ভয়ের কলব আর অন্তর বাইজান তাকওয়ার কলব তারা বানাবে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ভয় আনবে, সব জায়গায় আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা ফলো করা, আল্লাহর বিধান ফলো করা, আল্লাহ নবীর জীবন আদর্শকে ফলো করা, এটার নাম ভাইজান আল্লাহ তাআলার উপরে ভাইজান ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করা। ভাইজান এটা যদি আমরা আল্লাহর হুকুম ফলো করি, পয়গম্বরের জীবন আদর্শ ফলো করি, তাহলে পরে আমার আল্লাহকে প্রকৃত ভয় করা হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য গোটা পৃথিবীর মুসলমান আজকে যদি আমরা আল্লাহর হুকুম মানতে পারতাম, পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমার আপনার ঘরে, আমার আপনার সমাজে, আমার আপনার রাষ্ট্রের ভিতরে, আমার আপনার সব জায়গায় যদি নবীর জীবন আদর্শগুলো বাস্তবায়ন হতো, আল্লাহর কসম এই আল্লাহর জমিনে অত্যাচার, অনাচার, অবিচার কোনো দিন আল্লাহর জমিনে হতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই, আমার মায়ের জন্য সেই কলবওয়ালা, দিলওয়ালা মানুষগুলি তৈরি করার জন্য রাস্তায় বসে থাকলে হবে না, মাসালে বসে থাকলে হবে না। সেই কলব যদি তৈরি করতে হয়,
কলব যেমন করে আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বররা ভাইজান দুনিয়া আসছিলেন, সেই যুগের সমস্ত উম্মতেরা তারা আমার নবী কুলের কাছে, সমস্ত নবীদের কাছে, তাদের সাহাবী যারা ছিল, তাদের সহচর যারা ছিল, তাদের কাছে তারা যেতেন। নবী রাসূলের পদর ভাইজান তাদের পথ অনুসরণ করে, আল্লাহর হুকুম ফলো করে আল্লাহর জমিনে তারা যুগে যুগে দামি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের বলে গেছেন সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে সব সময় থাকতেন, আল্লাহর পয়গম্বরের কাছ থেকে শিখেছেন তাকওয়া, শিখেছেন খোদাভীরতা, আল্লাহর নবীর জীবনাদর্শ বাস্তবায়ন করা তারা শিখেছেন। এই জন্য পরিপূর্ণভাবে সকল সাহাবায়ে কেরাম যেহেতু আমার নবীর জীবনাদর্শ পালন করে গেছে, এই জন্য এই সকল সাহাবীরা আমার আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী তারা জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সকল সাহাবীরা জান্নাতি। জোরে বলেন কি? জোরে বলেন সকল সাহাবী জান্নাতি। জোরে বলেন সকল সাহাবী, সকল সাহাবী, সকল সাহাবী জান্নাতি। সকল সাহাবীরা জান্নাতি। তার কারণ আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তারা ভাইজান মাটি কামড়িয়েও ধরে রাখছে, জীবনের তাজা রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত ধরে দিয়ে আমার নবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেছে। খেয়ে না খেয়ে জীবন কাটা দিয়েছে, তারপরও তারা কোনোদিন আল্লাহ নবীর জীবন আদর্শ, নবীর সুন্নত, নবীর তরিকা, আল্লাহর হুকুমের অমান্য তারা জমিনের ভিতরে করে নাই। এই জন্য সকল সাহাবীরা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মুসলমান হিসাবে আমার দায়িত্ব আর কর্তব্য হলো, আমি একজন মুসলমান, আমি দুনিয়ার ভিতরে আসছি, আমার কাজ কি শুধু ব্যবসা করা, আমার কাজ কি শুধু দুনিয়ার ভিতরে ভাইজান দুনিয়া কামালো, আমার কাজ কি শুধু জমিনের ভিতরে খাও দাও ফুর্তি করো আনন্দ করো, আর কোন জিম্মাদারি কি আমার আপনার নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা জানিয়া রাখবা, জমিনের ভিতরে মুসলমানরা জানিয়া রাখবা, তোমরা যখন আল্লাহ রাসূল বিদায় হজের মাঝে ভাষণ দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বরের হাদিসখানা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষরা আমার দিকে খেয়াল করেন, আল্লাহ রাসূল বিদায় হজের মাঝে ভাষণ দিয়ে বললেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, হে আমার উম্মতেরা, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে দিয়ে গেলাম, দুইটা জিনিস দিয়ে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো, আঁকড়ে রাখতে পারো, যার যেমন সামর্থ্য আছে যে যেমন ভাবে পারো, দুইটা জিনিস তোমরা মজবুত করে ধরে রাখবে। এই দুইটা জিনিস যদি তোমরা ফলো করো গো, তোমরাই হবে বিজয়ী, তোমরাই হবে কামিয়াব, তোমাদেরকে পৃথিবীর কোনো জাতি ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, জানিয়ে রাখবা আমার উম্মত, বিদায় হজের মাঝে ভাষণে আমার নবী বলেন, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। একটা হলো আল্লাহ তাআলার পয়গম্বর বলেন কিতাব আল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন এই কোরআনে কারীম কিতাব আল্লাহ, কিতাবুল্লাহ আল্লাহর কোরআনকে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর কোরআন তোমাদের মাঝে রেখে গেলাম। এই কোরআনকে যারা ধারণ করবে, এই কোরআনকে যারা মেনে নেবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআন যারা পড়বে, অথবা নিজে পড়া জানো না, এই কোরআনে কারীমের খেদমত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের ছায়াতলে আসবে, কোরআনের হুকুমগুলো ফলো করবে, কোরআনকে মানবে। আর একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া সুন্নাত রাসূলি, আর আমি নবীর সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। এই দুইটা জিনিস যদি তোমরা ফলো করো, জমিনের আমার উম্মতেরা কিয়ামতের আগে যত উম্মত দুনিয়ার ভিতরে আসবে, তোমরা জানিয়ে রাখবা গোটা পৃথিবীর
নবীর সব শক্তি এক জায়গায় হলো। তোমরা যদি আমার কিতাব আল্লাহর কোরআন আর নবীর জীবন আদর্শ ধরে রাখতে পারো, নবীর হাদিস ধরে রাখতে পারো, গোটা পৃথিবীর কোন বেঈমান শক্তি, কাফের বেঈমান তাগুতেরা তোমাদের পশমের ক্ষতি করতে তারা পারবে না। আর তোমারাই হবে কামিয়াব, তোমরাই হবে বিজয়ী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, কশিন কালো তোমরা পথভ্রষ্ট হবে না, কশিন কালো তোমরা নষ্ট হবে না, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কোরআনের সংস্পর্শ থেকে যখন দূরে চলে যাবে, নবীর জীবন আদর্শ ছেড়ে যখন দূরে চলে যাবে, তখন তোমার জবান দিয়ে বাইর হবে আলেমকে গালি দেওয়া, তোমার জবান দিয়ে বাইর হবে নাস্তিকতা করা, তোমার জবান দিয়ে বাইর হবে আজানের আওয়াজ ভালো লাগে না, তোমার জবান দিয়ে বাইর হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ভালো লাগে না, নাচ আর গান আর ডান্স ভালো লাগে, ইহুদি বেঈমান খ্রিস্টান তাদের কৃষ্টি কালচারগুলি তোমার কাছে ভালো লাগে। কিন্তু মুসলমানের ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম, নবীর জীবন আদর্শ তোমার ভালো লাগবে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাই, আমার এই জন্য ওই চশমা পড়তে হবে, সেই চশমা কোরআনের চশমা যারা পড়বে, নবীর জীবন আদর্শ চশমা যারা গায়ে লাগাবে, যারা চোখে লাগাবে, তারাই আল্লাহর নবীর সমস্ত জীবন আদর্শগুলা তারা ধরে রাখবে। সাহাবায়ে কেরাম যেমন ধরে রাখছিলেন, মাটিতে কামড় দেয়া ধরে রাখছেন, না খেয়ে ধরে রাখছেন। ইয়া আমার ভাইরা, এই জন্য কোরআনে কারীম এমন একটি কিতাব, নবীর জীবন আদর্শ এমন একটি জীবন আদর্শ যদি গোটা পৃথিবীর মানুষ ফলো করে, আল্লাহর কসম ওই জমিনে শান্তি ছাড়া অশান্তি কোনোদিন আসবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য যে যুগের মানুষগুলি আমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহকে ভালো, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে ছিল, যারা শত চেষ্টা করো খেয়ে না খেয়ে আল্লাহর ভয় তার অন্তরে চেষ্টা করেছে অন্তরে আনার জন্য, এই মানুষগুলি আল্লাহর জমিনের ভিতরে তারা ধ্বংস হয় নাই, তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং তারা আমার আল্লাহ তাআলার জান্নাত পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান, সামনের পথগুলো আমাদের চেষ্টা করতে হবে, আমাদের জান্নাত যাওয়া লাগবে। আমার আপনার জিন্দেগি যদি জান্নাতের জিন্দেগি না হয়, আমার আপনার জিন্দেগি যদি আল্লাহর পাওয়া জিন্দেগি না হয়, আমার আপনার জিন্দেগি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া জিন্দেগি না হয়, এই জিন্দেগির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ জমিনের ভিতরে আমাদেরকে পাঠাইছেন, এই জমিনে আল্লাহর ইবাদত করার জন্য। আমরা ইবাদত করব। হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জীবন আদর্শ দিয়া গোটা পৃথিবীকে এমন ভাবে সাজায় দিয়েছেন, চারজন খলিফার কথা আমার আল্লাহর নবী নিজে বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি, হে আমার উম্মতেরা, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। চার খুলাফায়ে রাশিদিন, তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে রাখো, তাদের জীবন আদর্শ ধরে রাখো। কারণ এই খুলাফায়ে রাশিদিন আল্লাহ জমিনের ভিতরে আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পূর্ণভাবে তারা পালন করেছে, আল্লাহর হুকুম তারা পালন করেছে। এই জন্য ওই বলে গেলেন খুলাফায়ে রাশিদিন চারজন খলিফা, চেরাগে মসজিদ মেহরাব ও মেম্বার, চেরাগে মসজিদ মেহরাব ও মেম্বার, আবু বকর উমর উসমান হায়দার। চারজন খুলাফায়ে রাশিদিন, এরা হলো মদিনার মসজিদের মেহরাবের আলোক উজ্জ্বল বাতি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বাতি যারা ছিল, যে চারজন খুলাফায়ে রাশিদিন দুনিয়ায় দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন এবং নিজের পরিবার শহর সব যারা কোরবানি করেছে। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে মক্কায় প্রেরণ করলেন। মক্কাতে আমার নবীর জন্ম। এই মক্কা নগরী কত পবিত্র ভূমি, কত সুন্দর মাটি, যে জায়গায় আল্লাহ কাবা ঘর বানিয়েছে, সেই কাবা ঘর সেখানে আছে
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কাকে ছেড়ে মদিনায় চলে গেছেন। মদিনার মানুষগুলি যখন আমার নবীকে মেনে নিয়েছে, মদিনা সোনার মদিনা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইয়ারা, এজন্য আমার নবী দুনিয়ার ভিতরে আমার নবীর সহচর্যে যারা দুনিয়াতে গেছে সেই মানুষগুলাও স্বর্ণের মানুষ হয়ে গেছে। এই জন্য নবীর জীবন আদর্শ ছাড়া দুনিয়াতে মানুষ মানুষ হতে পারে না। মানুষ জানোয়ার হয়, হাইওয়ান হয়, মানুষ পশুর চেয়ে খারাপ হয়ে যায় কখন? যখন তার ভিতরে দ্বীনের জ্ঞান থাকে না, কোরআন হাদিসের জ্ঞান থাকে না, সে আর কখনো মানুষ থাকতে পারে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও আমার ভাইরা, সেই মানুষের ভিতরে কোরআনের জ্ঞান থাকে না, আল্লাহ নবীর আল্লাহ তাআলার হুকুম থাকে না, পয়গম্বরের জীবন আদর্শ থাকে না, এরা আল্লাহ তাআলা বলে যারা এগুলা মানে না, কোরআন হাদিসকে যারা মানে না, এরা মানুষের ভিতরে এমন হয়ে যায় চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই শুনুন, আমি বলবো প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা জায়গায়, সব জায়গায় যদি আল্লাহর হুকুম আর পয়গম্বরের জীবন আদর্শ কোরআন আর হাদিসের এই শিক্ষাগুলা প্রত্যেকের ঘরে দেওয়া থাকতো, প্রত্যেকের ফ্যামিলিতে সকল সদস্যগুলা কোরআন জানতো, নবীর জীবন আদর্শ তারা মেনে চলতো, নবীর হাদিস পড়তো, সন্তানগুলাকে নেককার মানুষ বানায় আল্লাহওয়ালা বানাইতো। একজন ভাইজান প্রত্যেক পরিবারের সদস্যগুলা জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ার ভেতরে পরিচয় পাইতো। এদের দ্বারাই অন্যায় অপরাধ হতো না। ও আমার ভাইরা, আজকে ইউনিভার্সিটি, ভাইজান রে কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলাতে সন্তান লেখাপড়া করায়, আজকে আমরা লেখাপড়া করাই, অথচ দেখা যায় আমি ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল কলেজ এগুলাকে খারাপ বলতেছি না, এগুলা শিক্ষাকে আমি খারাপ বলতেছি না। এগুলা শিক্ষা আপনি করান, আপনার ছেলেরা আপনি ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, আপনার ছেলে মেয়েকে আপনি উচ্চ শিক্ষার শিক্ষিত করেন, কিন্তু এমন শিক্ষিত করেন না নবীর জীবন আদর্শর কোনো কিছুই তার ভিতরে রইল না, দ্বীন ইসলামের কোনো শিক্ষা দিলেন না, কোরআনটাও পড়া জানে না, কালিমাটাও বলতে পারে না। এমন সন্তানের বাবার মা হওয়ার চেষ্টা করেন না। জোরে বলেন না কথা ঠিক কিনা? এবং সন্তানের বাবার মা হওয়ার যদি চেষ্টা করেন, বাংলাদেশে খবরে পড়েছেন আমার ভাইয়ারা, নিজের মেয়ে নিজের বাবারে, আল্লাহু আকবার, কিভাবে নিজের বাবারে, ভাইজান যা দেখলাম খবরে, যা দেখেছি, যেখানে তথ্য বেরিয়ে আসছে, নিজের বাবা মেয়েকে কুকর্ম থেকে বাধা দেওয়ার কারণে ওই বাবারে ঘুমের ওষুধ খাইয়ে বাবারে হত্যা করছে, বাবারে মেরে ফেলছে, বাবার বুকের ভিতরে ছুরি মারতেছে। এমন নির্দয় নিষ্ঠুর জানোয়ার ভাইজান কুত্তার চেয়ে খারাপ হয়ে গেছে, যাদের চরিত্র, যারা নিজের জীবনের অপকর্মকে ভাইজান ধূলিসাৎ করার জন্য, চাপা দেওয়ার জন্য নিজের বাবারে খুন করতে পারে, সেই পরিবারের মানুষগুলি এমন হওয়ার কারণ হলো আল্লাহর কোরআন এবং নবীর জীবন আদর্শের সাথে তাদের ন্যূনতম সম্পর্ক নাই। চিৎকার দিয়ে বলুন না কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই জন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবো, ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় লেখাপড়া করাবো, কোনো আপত্তি নাই, কিন্তু মৌলিক কোরআনের শিক্ষা, বুনিয়াদী শিক্ষা যেগুলি আছে কোরআন হাদিসে, এগুলি ছেলেমেয়ের ভিতরে দিয়ে দেন। তাদেরকে নুরানি মাদ্রাসায় পড়ান, 5 ক্লাস 10 ক্লাস পড়ান আমার ভাইয়ারা, এরপরে আপনার যেখানে মনে চায় সেখানে আপনি দিয়ে দেন। সেই মেয়েগুলি বর্তমান জামানায় আজকে বাংলাদেশ, সারা বাংলাদেশের ভিতরে ভাইজান গত কিছুদিন, কয়েক বছর আগে বাংলাদেশের জন্ম হয়েছিল ঐশীর মতো আর এক নারীর জন্ম হলো। সেই নারী নিজের বাবারে খুন করলো, নেশায় আত্মহারা হয়ে নিজের কৃতকর্মকে ঢাকার জন্য যে বাবারে খুন করতে পারে, বাংলাদেশের মুসলমানের নাম নিয়ে মুসলমানের ঘরের সন্তান হয়ে যারা কাজ করতে পারে, ইসলামের অধ্যায়ে কলঙ্কিত ইতিহাস। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই জন্য কোরআন হাদিসের শিক্ষা, এই কোরআনে কারিমেই পারে একজন মানুষকে মানুষ বানাতে। আজ পৃথিবীর এই ইতিহাস থেকে শুরু করে, পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে আল্লাহর কোরআনে কারিমের শিক্ষা যা গ্রহণ করেছে, এমন একজন মানুষের হাতে তার বাবা খুন
খুন হয়েছে এমন একজন নারী, যেই নারী নবীর জীবন আদর্শ, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জীবন আদর্শ লালন পালন করে, তাদের ভাইজান জীবন আদর্শ ফলো করে, এমন একজন নারী আল্লাহর জমিনে নিজের বাবাকে গালি দিয়েছে, নিজের বাবার সাথে বেয়াদবি করেছে। এরকম ইতিহাস আল্লাহর জমিনে দেখাতে পারবেন না। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? যেমন ভাইয়ারা, অথচ আল্লাহর এই কোরআনের শিক্ষাকেই উল্টো শয়তানের রূপ চাপিয়ে গোটা পৃথিবী বিশ্বের ভিতরে এই কোরআনে কারিমের শিক্ষাকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমার ভাইয়ারা, আলেম ওলামা দুনিয়া থেকে নিধন করার ষড়যন্ত্র চলছে। এই জন্য পাড়া মহল্লায়, গ্রামে গ্রামে সব জায়গায় সোচ্চার হতে হবে। আল্লাহর কোরআনে কারিমের শিক্ষা যেখানে আছে, নিজের জীবন দিয়ে হলো, নিজের কথা দিয়ে হলো, পরামর্শ দিয়ে হলো ওলামায়ে কেরামের সাথে, মাদ্রাসা মসজিদ ইমাম খতিবের সাথে সম্পর্ক রাখবো, এদের সাথে এদের কথা মেনে চলবো। কারা কারা যে হাত তুলে দেখান নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়ারা, এই জন্য ও ভাই, আজকে যদি দিনের শিক্ষা থাকতো, ওই মেয়ে কোনোদিন নিজের বাবার গলায়, নিজের বাবার বুকে এইভাবে ছুরির আঘাত করতে পারতো না। জোরে বলেন না কথা ঠিক কিনা? সুতরাং আমি বলি, গোটা পৃথিবীর যত ধর্ম আছে, আমি বলতেছি না কথা যে অন্যান্য ধর্মে ভালো কাজের শিক্ষা দেয় না, এই কথা আমি বলতেছি না। কেমন ভাইরা, কিন্তু দেখুন আশ্চর্য পরিতাপের বিষয় হলো, আল্লাহর জমিনের ভিতরে কোরআনে কারিমের শিক্ষা যারা যুগে যুগে গ্রহণ করেছে, এরা প্রথমে কোনোদিন এই ইতিহাসে মানুষ জবাই করার ইতিহাস তৈরি করে নাই। আল্লাহর জমিনে যারা ঐশী বাণীর আলেম ছিল, ঐশী বাণী যারা গ্রহণ করেছে, এরা কোনোদিন মানুষের গলায় ছুরি লাগায় নাই, এরা কোনোদিন মানুষকে হত্যা করে নাই। প্রকৃতপক্ষে মানুষ হত্যা করা, মানুষ খুন করা, মানুষ মারা, মানুষকে জবাই করা, মানুষকে হত্যা করার ইতিহাস সৃষ্টি করেছে ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্মবাদে দুনিয়াতে ইহুদিরা সারা বেঈমান খ্রিস্টান যারা, তাগুতি শক্তি যারা, এরাই প্রথম ইতিহাস সৃষ্টি করেছে মানুষ জবাই করা। তার প্রমাণ হলো আল্লাহর কোরআন দেয়, ফিরাউন মানুষের, মুসলমানের ছেলে মেয়েদেরকে জবাই করেছে, হত্যা করেছে। সেই ফিরাউন বাহিনীর দোসর আর দালাল এই নাস্তিক বেঈমান ইহুদিরা আজ পর্যন্ত আল্লাহর জমিনে আছে, যারা ফিরাউনের মতো, নমরুদের মতো মুসলমানদের ধরে জবাই করে। ইতিহাস ইসলামের নয়, ইতিহাস হলো বেঈমান কাফেরদের। চিৎকার দিয়ে বলুন না কথা ঠিক কিনা? কোন জায়গায় তার সংবাদ আমার একটু দিয়ে দাও। এই কথা যখন বলেছে আমিরুল মুমিনিন হযরত ওমর, দাওরার ছেলে যারা আছেন আপনারা সকলে স্টেজে আসেন, দাওরার ছেলে যারা আছেন আপনারা স্টেজে চলে আসেন। আলহামদুলিল্লাহ বলতেছিলাম, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমরকে হত্যা করার জন্য এবার বলতে, ঠিক আছে তুমি যত নতুন মুসলমান, সীমান্ত রক্ষী বাহিনী দেখাই দেয়, ওই যাও সামনে আগায় যাও, দেখো ওই জায়গায় বসা আছে আমাদের দেশের আমিরুল মুমিনিন রাজার বাদশা বসা। সুন্দর করে ভাইজান দেখায় দিল মদিনার মসজিদ, ভাইজান সোনার মদিনা মসজিদ খানা, মসজিদে নববী দেখায় দিল, ওই দেখা যায় ঘর। আমার ভাইয়ের ওখানে চলে গেল, মসজিদ মদিনার মসজিদ দেখায় দেয়, ওইটা হলো ওনার সংসদ ভবন। ওই দিকে তাকাও, ভাইজান মদিনার মসজিদের কাছে আসিয়া পারস্য রোমের যুবক হাতের ভিতরে তিলার তলোয়ার নিয়া মদিনার মসজিদের ভিতরে তাকায় আর দেখে এখানে কোনো সাংসকতলা, কোনো স্টেজ নাই, একটা সুন্দর কোনো চেয়ারও নাই, কোনো সুন্দর চেয়ারও নাই, ডেকোরেশন নাই। ভাইজানের খেজুরের পাতার সামনে দেয়া, চতুর্দিকে খেজুরের পাতার বেড়া দেওয়া, মদিনার মসজিদে একটা কাঠের মেহরাব তৈরি করা, শুধু কাঠ পড়ে আছে। কয় এটাই হলো আমিরুল মুমিনিন হযরত ওমরের ভাইজান সংসদ ভবন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পারস্য রোম সম্রাটের যুবক আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? এই যদি মুসলিম সম্রাট এমন হয়, যার জন্য সংসকতলা কোনো চেয়ারের ব্যবস্থা নাই, যার জন্য সংসকতলা কোনো গাড়ি আর বাড়ির ব্যবস্থা নাই, এটা যদি হয়, আমার মনে হচ্ছে এরাই হলো প্রকৃত মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারপরও কথা হলো,
যেহেতু আমি ইহুদির সন্তান, ইহুদি উমরকে না মারতে পারলে এই রাষ্ট্রের দলিল আমার হাতে থাকবে না, এই জন্য উমরকে মারতেই হবে। সুতরাং এবার পারস্য রোম সম্রাট রোমের এই যুবক বলতেছে, আপনাদের আমিরুল মুমিনিন হযরত উমর কোন জায়গায় আছে এখন আপনারা বলতে পারেন। আল্লাহর বান্দা একজন সাহাবী তখন তার মাথার উপরের দিকে তাকায়া, সূর্যের দিকে তাকায়া বলতেছে, আমিরুল মুমিনিন হযরত উমর এই মুহূর্তে দুধের বাজারে আসে, দুধের বাজার দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা দুধের বাজারে গেছেন আমিরুল মুমিনিন, সারা রাত জনগণের খেদমত করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে সারা রাত পাহারা দিতেন, মানুষের ঘরে যাইতেন, খবর নিতেন কোন ঘরের কান্নার আওয়াজ, কোন ঘরে মানুষের কোন অসুবিধা, কোন সুবিধা, এগুলা খোঁজ খবর নিতেন। হে আমার ভাইয়ারা, আর আমাদের দেশের ভাইজান, আমি যদি বড় চেয়ারম্যান হয়, আমি যদি বড় এমপি হয়, আমি যদি মন্ত্রী হয়, ভাইজান রাত 12টা 1টা তো দূরের কথা, দিনের বেলায় রাতের বেলায় ভাইজান অন্য সময়ের কথা বাদ দিলাম, খালি ভোটের সময় ছাড়া অন্য সময় দরজা খোলা পাওয়া যায় না। জোরে বলেন না কথা ঠিক কিনা? ভোটের সময় আসলে ভোরবেলা, কুয়াশার সময় ভোট, সামনে ভোট, চেয়ারম্যান সাহেব বাইরে হয়েছে গলার ভিতরে ভাই রুমাল নিয়ে, এবার কুয়াশার সময় যাইতেছে, যাইতে 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 দূর থেকে মনে হচ্ছে যে একটা মানুষ, উনি এই দূর থেকে সালাম দেওয়া শুরু করছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম দেয়, কিন্তু লোকটা সালামের উত্তর কিছু দেয় না, কোনো উত্তর দেয় না, হেঁটে চলে যায়। মনে মনে রাগ হচ্ছে, কিরে এই লোকটাকে আমার ভোট দেবে না বলি কি রাগ করে কি আমার সালাম দেয় না। সামনে আগিয়ে যখন পরিষ্কার দেখতে পায়, দেখতেছে মানুষ ওটা খেজুর গাছ। কি গাছ জোরে বলেন? এই জন্য ভোটের আগে খেজুর গাছও সালাম পায়। জোরে বলেন না কথা ঠিক কিনা? আরো জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার মতো চেয়ারম্যান, আমার মতো এমপি মন্ত্রী ভোটের আগে খেজুর গাছকে সালাম দেয়, ভোটের পরে ভাইজান রাত 1টা 2টা দূরের কথা, দিনের বেলাও কোনো প্রয়োজন হিসেবে দূর হয়ে যাও, সরে যাও, এখানে দেখা করার সাক্ষাৎ নাই। শুধুমাত্র যারাই তার পাশে থাকতে পারে, খাইতে পারে এমন লোক ছাড়া সাধারণ জনগণের আর কোনো খাওয়া থাকে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই চরিত্রের নাম নেতা হওয়া নয়, এই চরিত্রের নাম ইসলাম শিক্ষা দেয় না। এমন নেতার চরিত্র ইসলাম বানায় না। হযরত আমিরুল মুমিনিন ওমর দাঁড়ে দাঁড়ে ঘুরতেন রাত্রের বেলায়, সকালবেলা আসছেন দুধের বাজারে, মদিনার পাশে একটা বাজার। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, ঘুরে ঘুরে দেখতে লাগলেন কার দুধের ভিতরে পানি দেওয়া আছে আর কার দুধের ভিতরে পানি দেওয়া নাই। চেক করতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন। আমার ভাই খুব ভালো করে খেয়াল করেন, আমার ভাইরা, আমাদের দেশে আজকে মুসলমান আমরা বাঙালি জাতি, আমাদের বাজার ঘাটগুলো ওইভাবে মাঝে মধ্যে চেক হয়। ওষুধ ভাইজান সেগুলোর ডেট এক্সপায়ার, সেগুলোও চেক হয়, মাঝে মধ্যে বাজার ঘাট চেক হয়। কিন্তু এমন চেক হওয়া হয় ভাইজান রে, পেঁয়াজ ছিল 30 টাকা, রাতারাত্রি 150 টাকা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন না কথা ঠিক কিনা? 40 টাকার পেঁয়াজ 150 টাকা হয়, দেখার মানুষ নাই। জোরে বলেন না কথা ঠিক কিনা? এমন দেশে আমরা বসবাস করি, এমন সমাজে আমরা বসবাস করি। কালোবাজারি আর এই বাটপারি আর শয়তানি মানুষের দিল আর অন্তরে ছেয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাত্রির বেলা চেক করতেন কারা দুধের ভিতরে পানি দেয়, কোন বাসায় মানুষের ক্ষতির জন্য, মানুষের অন্যায় অবিচার অত্যাচার করার জন্য কে শয়তানি করে দুষ্টুমি করে, তার বাসায় যে খবর নিতেন, দুঃখী মানুষের ঘরে ঘরে যে খবর নিতেন। আমার ভাইয়েরা, এই খবরটুকু শুধু আমাদের হয়, দোষ তো আমাদেরও আছে। সেটা হলো আমি যখন চেয়ারম্যান, মেম্বার বা এমপিতে ভোটে দাঁড়াবো, তখন আমি তো খোঁজ নেব, ভোটের আগে 500 করে টাকা দিয়ে যাব, আমার আপনার মাথার কল্লাকে কিনে নিবে, নিয়ে ভোট নিয়ে এখন তো আশা করে শেষ বেজোর বলেন না কথা ঠিক কিনা? সুতরাং ভোটের আগে যারা টাকা খেয়ে মানুষের ভোট দেয়, জানিয়ে রাখবেন আসলে এই ব্যক্তি কেমন ভোট দিয়েছে। এই জন্য ও ভাই, ভোটের আগে একটা চকলেট খাওয়া হারাম, ঘুষ জোরে বলেন না কথা ঠিক কিনা? আরো জোরে বলেন না কথা ঠিক কিনা? এই জন্য
আমরা যেমন আমাদের নেতাও হয় তেমন, আমরা যেমন আমাদের নেতাও হয় সেমন চরিত্রহীন। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই জন্য আমাদের আগে ঠিক হতে আমার দিকে তাকান। আমি রাজনীতি করার জন্য কথা বলতেছি না, মানুষের চরিত্র সংশোধনের কথা বলতেছি। এমন শিক্ষা কোরআনে কারিমে দেয়, এমন মানুষ কোরআনে কারিমের শিক্ষায় তৈরি করে আল্লাহ জমিনে। হযরত আমিরুল মুমিনিন দুধের বাজারে ঘুরতেছেন, আমার দিকে দেখান, খুব ভালো করে খেয়াল করেন। বাজারের ভিতরে ভাইজান নৌজন যুবক পর শোরুম থেকে আসছে, হযরত উমরকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য আসছে। ভাইজান দুধের বাজারের দিকে রওনা দিয়েছে। দিকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাত্রেবেলায় ঘুরতে 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 চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে গ্রামের ভিতরে একটি ছোট্ট কুঠির, একটা ছোট্ট ঘর পাওয়া যায়। হঠাৎ করে দেখে দুইজন ভাইজান মানুষের কণ্ঠর আওয়াজ শোনা যায়। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে চলে গেলেন। যাওয়ার পরে ওই ঘরের কোণায় দাঁড়িয়ে শুনতেছেন, ঘরের ভিতরে কোনো পুরুষ মানুষের আওয়াজ নাই। দুইজন মহিলা, একজন বিধবা মহিলা আর একজন যুবতী নারীর কণ্ঠের আওয়াজ শোনা যায়। আমিরুল মুমিনিন হযরত উমর ঘরের কোণায় দাঁড়িয়ে শুনতে লাগলেন। আহা, যুবতী মেয়েটাকে তার মা বিধবা মহিলা বলতেছে, ও মা, আমরা তোমার বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারে কোনো পুরুষ মানুষ নাই, একটি মাত্র গাভী গরু তোমার বাবা রেখে গেছে। এই গাভী গরু মাত্র আধা কেজি দুধ আমাদের দেয়। এই আধা কেজি দুধ দহন করে বাজারে বিক্রি করে চাল হয়তো ডাল হয় না, চাউল হয়তো তরকারি হয় না, তরকারি হয়তো চাউল হয় না। এই জন্য মা গো, তোমার সাথে পরামর্শ করি। যুবতী মেয়েকে ডেকে বলে, মা, আগামীকালকে ফজরের আজানের আগে আগে রাতের আধারে আধা কেজি দুধের ভিতরে আর আধা কেজি পানি মিশায়া 1 কেজি দুধ বাজারে বিক্রি করলে আমাদের সংসারে মোটামুটি খরচটা ভালো হবে। এমন কাজটা করলে ভালো হয় না মা? আমিরুল মুমিনিন হযরত উমর ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কথা শোনার পরে আমিরুল মুমিনিন কোনো কথা বলে না, চুপ মেরে দাঁড়িয়ে আছেন, গোপনে দাঁড়িয়ে আছেন, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, উনি দাঁড়িয়ে আছেন। আমার ভাইয়ারা, এমন সময় তার মায়ের কথা, বিধবা নারীর কথা যখন শেষ হয়েছে, এবার ভাইজান যুবতী মেয়েটি বলতেছে, মা, তুমি এমন কথা বলতে পারলে মা গো? কয়, শোনো মা, কোনো সমস্যা নাই, কারণ এই রাতের আধারে হযরত উমর দেখবে না, উমর তো আসবে না, এই জন্য দুধে পানি দিলে কোনো সমস্যা হবে না। যুবতী নারী এতটুকু কথা তার জুবান দিয়ে বলে, আম্মা জান, না না ও মা, দেশের উমর তো আমাদের খোদা নয়, দেশের উমর তো আমাদের আল্লাহ তাআলা নয়। হযরত উমর দুধের ভিতরে পানি দেওয়া তো দেখবে না, কিন্তু আমার আল্লাহ তাআলা কি দেখে না? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার ভাই, আমার মায়েরা মাকে ডেকে বলে, মা, প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে হবে মা। ও মা, মরার আগে সোজা হয়ে মরতে হবে মা গো, খবরদার এই কাজ করা যাবে না মা। আমিরুল মুমিনিন হযরত উমর ঘরের কোণ থেকে এই কথাটি শুনলেন, চলে গেলেন দুধের বাজারে। দুধের বাজারে যাওয়ার পর সবগুলা দুধ একে একে চেক করে ওই নারীর দুধটা চেক করলেন। করার পরে ভাইজান আলহামদুলিল্লাহ। এই জন্য আসল যে কথা বলতেছিলাম, আমিরুল হযরত ওমর কি করলেন? ভাইজান দুধের বাজারে আল্লাহু আকবার চেক করে আবার চলে আসলেন মদিনার মসজিদে। এবার আদেশ করলেন, যাও অমুক ঘরের ভিতরে বিধবা নারী আর তার একটা যুবতী নারী আছে, তাকে নিয়ে এসো আমার দরবারে। চলে আসলেন। আসার পর ভাইজান যুবতী নারীকে নিয়ে বিধবা মহিলা হাজির হয়ে গেল।
জিজ্ঞাসা করে বললেন, আল্লাহু আকবার, তোমরা অমুক এলাকার মানুষ? কয় হ্যাঁ। আমিরুল মুমিনিন হযরত ওমর ভাইজান মাঝখান দিয়ে সাহাবাদের বললেন, রাস্তা করে দাও। যুবতী নারী আর তার মা বিধবা মহিলা চলে আসলো। আসার পর আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে দাঁড়ানো। হযরত আমিরুল মুমিনিন ওমর ডেকে বললেন, ও বিধবা নারী, অমুক জায়গায় আপনার বাড়ি, অমুক জায়গায় আপনার বাসা। আমার প্রস্তাব হলো, আমার একটা সন্তান আছে। হযরত উমর, আব্দুল্লাহ ইবনে ওমর, এই আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে আমার ছেলের সাথে আপনার এই যুবতী নারীটা আমার ছেলের জন্য ভিক্ষা চায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার এই যুবতী মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। নারী তখন হাত তুলে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি হলাম একজন বিধবা নারী, আর আমার মেয়ে, আমার বাড়ি নাই, ঘর নাই, আমরা গরিব মানুষ, খেয়ে না খেয়ে আমাদের সংসার চলে। এমন মানুষের মেয়ে আপনার বাদশার ঘরের বাদশার ঘরের বেটার বউ হবে, এটা আমি মানতে পারতেছি না। আমিরুল মুমিনিন হযরত আমিরুল মুমিনিন ওমর বললেন, ও বিধবা মেয়ে, শোনো, আমার কথাটা ভালো করে খেয়াল করো। আমি তোমার বাড়ি ঘরের কথা জিজ্ঞাসা করি নাই, তোমার সম্পদের কথা জিজ্ঞাসা করি নাই, শুধুমাত্র তোমার মেয়ে একটি মাত্র কথা বলেছে, ও মা, যদিও উমর দুধের ভিতরে পানি মিশানো দেখবে না, কিন্তু আমার আল্লাহ তাআলা দুধের ভিতরে পানি মিশানো দেখে। আমার আল্লাহ সব জানে। এই খোদা ভীরু এই কলমটা আমার দরকার। এই জন্য এই জনগণের সামনে যদি অনুমতি দাও, সাহাবায়ে কেরামের সামনে ওই যুবতী নারীকে তার খোদার ভয় দিয়ে যার দিলটা সাজানো, এই মেয়েটা আমার বেটার বউ বানিয়ে নিতে চায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।